বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকায় গত 2015 সালের জুন মাসের 22 তারিখ সমীর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গাড়ির চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে চালক জীবনকৃষ্ণ দেবনাথকে দীর্ঘ 8 বছর পর 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অনাদায় আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দিল এডিশনাল সেশন জাজ। গত 2015 সালের জুন মাসের 22 তারিখ সমীর বিশ্বাস, পিতার নাম শচীন্দ্র বিশ্বাস, বাড়ি ইস্ট প্রতাপগড়, আগরতলা, সহধর্মিণীকে নিয়ে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে আসার পথে বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকায় আসা মাত্রই অপর দিক থেকে আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে TR01A1297 নম্বরের একটি বাস গাড়ি সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মেরে সমীর বিশ্বাসকে গাড়ির চাকার নিচে পিষে অনেকটা দূরে নিয়ে একটি বোলেরো গাড়ির সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটির চালক সমীর বিশ্বাস। পরবর্তী সময়ে সমীর বিশ্বাসের শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা হাতে নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার দিনই চালক জীবনকৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 304 পার্ট 2 ধারায় মামলা গ্রহণ করেন। এই মামলায় দীর্ঘ 10 বছর পর আসামি জীবনকৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতের বিচারপতি দেবাশিস কর এই সাজা ঘোষণা করেন। বিশ্রামগঞ্জ থানার মামলায় এই সর্বপ্রথম ভারতীয় ন্যায় সংহতি নতুন আইনে বাস চালকের 10 বছরের সাজা ঘোষণা করা হলো। চালকের বিরুদ্ধে এই নতুন আইন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আন্দোলন সংগঠিত করেছিল চালকরা। অতএব ভারতবর্ষের নতুন আইনে বিশালগড় মহকুমা আদালতে এই সর্বপ্রথম কোনো চালকের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়। মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 2 2519 প্রথমে মামলাটা বিশ্রামগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছিল, যার নাম্বার 3615। এই মামলায় মাননীয় এডিশনাল সেশন জাজ একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদানকালে অভিযুক্ত আসামি জীবনকৃষ্ণ দেবনাথকে এই মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, সাথে 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় অভিযোগ ছিল গত 22/6/2015 একজন সমীর বিশ্বাস সন অফ শচীন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা, উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুরবাড়ি স্থিত মেলাঘরে থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। উনি যখন বিশ্রামগঞ্জ পুষ্করবাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার TR01A1297 উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মারে এবং সমীর বিশ্বাসকে গাড়ির নিচে অনেক দূরে পেশে নিয়ে যায়, নিয়ে আরেকটি বোলেরো গাড়িতে ঢেস করে। সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 পার্ট 2 ধারায় চার্জশিট জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা হয়। বিচার প্রক্রিয়া পরিচালনাকালে প্রসিকিউশনের পক্ষ থেকে টোটাল 17 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। তারপর মাননীয় আদালত আসামির পক্ষের উকিলবাবু এবং প্রসিকিউশনের পক্ষে আমি সওয়াল করি। মাননীয় আদালত দুই পক্ষকে শুনে আজ তার চূড়ান্ত রায় প্রদান করেন। কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে? তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।